নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেন্সাস 2027-এর HLO অ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক এনুমারেটর সুপারভাইজার ছোট ছোট ভুলের কারণে ডেটা এন্ট্রির সমস্যায় পড়ছেন। এই ভুলগুলো এড়াতে না পারলে আপনার ডেটা এন্ট্রিতে সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত HLO অ্যাপ ব্যবহারের সম্পূর্ণ গাইড দেখাবো এবং সেই সঙ্গে জানাবো সবথেকে সাধারণ ভুলগুলো কিভাবে এড়িয়ে চলবেন। যদি আপনি একজন এনুমারেটর বা সুপারভাইজার হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আপনি যদি একজন সাধারণ মানুষও হন, তাহলেও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাড়িতে আসা সেন্সাস অফিসার কিভাবে আপনার তথ্যটি নথিভুক্ত করছেন। আজকের এই ভিডিওতে HLO অ্যাপ ডাউনলোড, লগ ইন, হাউস লিস্টিং, ডেটা এন্ট্রি, সিঙ্ক্রোনাইজেশন এবং রিপোর্ট চেক করা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হবে। পাশাপাশি এমন কিছু সাধারণ ভুলের কথা আজকে আলোচনা করা হবে যেগুলো এড়াতে পারলে আপনার কাজ আরও দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এর জন্য প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে নিচে এই যে সার্চ বটনটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বটনে ক্লিক করে আপনি সেন্সাস HLO অ্যাপ বলে সার্চ করে নেবেন। তখন আপনার সামনে এই অ্যাপটা আসবে, এটাতে আপনি জাস্ট ইনস্টল বলে ক্লিক করে নেবেন। এবার চলুন আপনি অ্যাপটা কিভাবে ইউজ করবেন এবং কোন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন সেই গাইডগুলো আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দিই। দেখুন, এর জন্য সেন্সাস 2027-এর HLO মোবাইল অ্যাপ্লিকেশনের আমি অফিসিয়াল ইউজার ম্যানুয়ালটা খুলে নিয়েছি। এখানে দেখুন আপনাদের কাছে প্রত্যেকটা কন্টেন্টই আমি ধাপে ধাপে দেখাবো। এখানে দেখুন কন্টেন্টের মধ্যে দেখাচ্ছে যে আপনার কি কি অ্যাক্রোনিম আছে এবং বেস লাইন কী কী রিকোয়ারমেন্ট আছে, এছাড়াও এনুমারেটর মোড কী কী আছে এবং এনুমারেটররা কীভাবে কাজ করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে পিন সেট করবেন, ফরগট পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন, সব ডিটেলসে আমি এক এক করে আসছি। এছাড়াও দেখুন কী করে আপলোড ডাটা করবেন, অর্থাৎ ডাটা কী করে আপলোড করবেন সেই বিষয়েও আমি আলোচনা করব। এরপরে দেখুন ডাটা কী করে এডিট করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এরপর সুপারভাইজার মোড কীভাবে ইউজ করবেন বা সুপারভাইজার যারা হবেন তারা কীভাবে লগ ইন করবেন তাদের হোম পেজ এবং তারা রিমার্কসে কী লিখবেন সেই সব বিষয়েও আলোচনা করব এবং কোন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন সেই বিষয়গুলো আমি ভিডিওতে ধাপে ধাপে বলতে থাকবো। এবারে দেখুন এই অ্যাপটা ইউজ করার জন্য আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসের বেস লাইন কী কী রিকোয়ারমেন্ট। আপনার ফোনের অপারেটিং সিস্টেম অবশ্যই অ্যান্ড্রয়েড 12-এর ওপরে হতে হবে, আর যদি আপনার iOS হয় তাহলে iOS-এর ভার্সান 14.0-র ওপরে হতে হবে এবং আপনার ফোনের র্যাম ন্যূনতম 6GB হতেই হবে। এবারে দেখুন প্রথমেই আসছি এনুমারেটর মোডে আপনাকে কী করতে হবে। আপনি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশানটা স্টার্ট করবেন, তাহলে আপনার কাছে এরকম একটা পেজ আসবে। এরপরেতে আপনি রেজিস্ট্রেশন করবেন। আপনাকে দেখবেন অফিস থেকে একটা আইডি দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা দিয়ে আপনি জাস্ট ইউজার আইডির জায়গায় ইউজার আইডিটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে এবং নিচে দেখবেন একটা ক্যাপচা দেবে, ওই ক্যাপচাটা ফিল আপ করে দিয়ে রেজিস্টারটা করে নেবেন। তারপরে দেখবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেবেন। এরপরে দেখুন আপনার ফোনের জন্য পিন সেট করতে দেবে। আপনি ওই অ্যাপটাতে একটা 4 ডিজিটের একটা পিন সেট করে কনফার্ম করে ওটাকে সাবমিট করে নেবেন। এবারে আপনি ফাইনালি HLO অ্যাপে লগ ইন করবেন। দেখুন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। ল্যাঙ্গুয়েজ চুজ করার পর ইউজার আইডি দেওয়ার পরে একটা দেখবেন ক্যাপচা আসছে, এই ক্যাপচাটা সলভ করে অ্যান্সার দিয়ে লগ ইন করবেন। এরপরে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে দেখছেন হোয়াইট আছে, এই ব্যাকগ্রাউন্ডটার কালারও কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে এরপর আপনি লগ ইন করার পরে দেখুন নেভিগেশন, ড্রয়ার সার্ভিসের মধ্যে প্রোফাইল, অ্যাবাউট, চেঞ্জ পাসওয়ার্ড, FAQ, HLB ম্যাপ, সেটিংস, হেল্প, লগ আউট এই অপশানগুলো পাবেন। এবার কিন্তু আপনি কাজ শুরু করার আগে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আগে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এই ভুলটা কিন্তু একদমই করবেন না। এই ভুলটা সাধারণত সবাই করে থাকে, যে লগ ইন করার পরে কাজ শুরু করার জন্য তাড়াহুড়ো করে। এটা করলে কিন্তু আপনি পরবর্তীকালে মহা বিপদে পড়বেন। তাই আপনি আগে প্রথমেই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার যে ওল্ড পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করে নিউ পাসওয়ার্ড, যেটা আপনার সিলেক্ট করা পাসওয়ার্ড আপনার পছন্দ মতো সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপরে ভিউইং অ্যান্ড ফিলিং লোকেশন পার্টিকুলার ডিটেলস। এবারে আপনার যে লোকেশানের জন্য আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন সেই লোকেশানটা এখানে চেক করে দেখে নেবেন যে ওই লোকেশান বা ওই পার্টিকুলারটা এখানে আপনাকে দেখাচ্ছে কিনা। এরকম দেখুন একটা লোকেশানের নাম আসবে ওপরে, তারপরে ড্রপডাউন লিস্ট আসবে এবং তারপরে আপনার HLB ডিটেলস আসবে এবং আপনার এখানে ইনপুট আসবে। ইনপুটে আপনাকে কটা বাড়ি আপনার এলাকায় আছে এবং এক্সপেক্টেড কটা হাউস হোল্ড আছে, কতগুলো বিল্ডিং আছে সেটা আপনাকে লিখতে হবে এবং হাউস লিস্টিং অপারেশন শুরু করতে হবে। এবার দেখুন, এবার
সমস্ত এনিউমারেটরদের এখান থেকে আসল কাজ শুরু হবে, যে আপনি হাউস লিস্টিং ডাটা এন্ট্রিটা শুরু করবেন। প্রথমেই দেখুন এই অপশান পাবেন হাউস লিস্ট এন্ট্রি। এবার দেখুন আপডেট ডাটা, এডিট অলরেডি সিঙ্ক্রোনাইজড ডাটা, ভিউ সামারি, সিঙ্ক্রোনাইজ, কমপ্লিটেড, এগুলো সবই আপনি এক এক করে পাবেন। অর্থাৎ প্রথমেই আপনি হাউস লিস্টটা এন্ট্রি করবেন। এবার দেখুন নিউ হাউস হোল্ড এন্ট্রির ক্ষেত্রে আপনি কী করবেন না, এই হাউস হোল্ড এন্ট্রিতে ক্লিক করবেন। এবার দেখুন এখানে লাইন নাম্বার, সেন্সাস, হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার সব দেওয়া আছে, এগুলো এক এক করে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এরকম একটা HLO ফর্ম পাবেন। এই ফর্মে আপনি এক এক করে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এরকমভাবে আপনার কাছে প্রত্যেকটা কোশ্চেন আসবে। যেমন দেখুন এই যে ফ্লোরটা কী দিয়ে তৈরি, এখান থেকে আপনার অপশান থাকবে, সেই অপশানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এরকম 33টা কোশ্চেন থাকবে। আমি প্রত্যেকটা কোশ্চেন আর দেখাচ্ছি না, যেহেতু এর আগের ভিডিওতেই আমি এই বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি। দেখুন এবার আপনাদের আমি একদম লাস্ট কোশ্চেনটা দেখিয়ে দিই, 33 নাম্বার কোশ্চেন। এবং তারপরে দেখুন একদম লাস্টে ওই হাউস হোল্ডের একজন ব্যক্তির মোবাইল নাম্বার এখানে আপনাকে ইনপুট করতে হবে। এরপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। এরপর দেখুন আপনার কাছে রিভিউ অল অ্যান্সার বলে এরকম অপশান আসবে। আপনি যা যা ফিল আপ করেছেন সেটা কিন্তু আপনাকে টোটাল রিভিউ করতে দেবে। এরপর দেখুন আপনাকে আপডেশন অফ ডাটা বলে এই অপশানটায় আসতে হবে। এবং এখানে আসার পরে দেখুন আপনি দুটো অপশান পাবেন, এডিট অর ডিলিট। এক্ষেত্রে কিন্তু আপনার যদি কোনো রকম কোনো ডাটায় ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এডিট করতে পারবেন, এবং আপনার যদি মনে হয় যে না পুরো ডাটাটাই ভুল হয়ে গেছে তাহলে আপনি ডিলিটও করতে পারবেন। এবার দেখুন এডিট অলরেডি সিঙ্ক্রোনাইজড ডাটা, যেটা সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে সেটাকেও আপনি এডিট করতে পারবেন। এখানে দেখুন এডিট অপশান আসবে। একবার আপনার ডাটা সিঙ্ক্রোনাইজ হয়ে গেলে তখন কিন্তু আর ডিলিট অপশান পাবেন না, তখন শুধু এডিট অপশানটা পাবেন। তাই এক্ষেত্রেও যে ভুলগুলো এনিউমারেটররা করছেন সেটা বলে রাখি, যে আপনি ধরুন কোনো কারণে ডাটাটা পুরোই ভুল দেওয়া হয়ে গেছে, আপনি তার আগেই সিঙ্ক্রোনাইজ করে ফেললেন, তাই সিঙ্ক্রোনাইজ করার সময়ও একটু চেক করে নিয়ে তারপরেই আপনি সিঙ্ক্রোনাইজ অপশানটায় ক্লিক করবেন। কারণ সিঙ্ক্রোনাইজ একবার হয়ে গেলে আপনি শুধু এডিট অপশানটাই পাবেন, তখন আপনি আর ডিলিট করতে পারবেন না। এবার দেখুন সিঙ্ক্রোনাইজেশনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটা টিক মার্ক দিতে হবে। দেখুন যে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ কভার্ড অল দ্য বিল্ডিংস, সেন্সাস হাউসেস অ্যান্ড অল দ্য হাউস হোল্ডস লিভিং ইন দেম ইন মাই হাউস লিস্টিং ব্লক উইদাউট ওমিশন আর ডুপ্লিকেশন। এটাই টিক দেওয়ার পরেই কিন্তু আপনি সেভ অ্যান্ড সিঙ্ক্রোনাইজে ক্লিক করতে পারবেন। দেখুন এবার আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একবার যদি কমপ্লিটেড দেখিয়ে দেয় তারপর কিন্তু আপনি আর এডিট করা বা ডিলিট করা কোনো রকম কোনো অ্যাকশানই আপনি আর করতে পারবেন না। এখানে পর্যন্তই কিন্তু এনিমিনেটরদের কাজ। এরপরে আমি আসছি সুপারভাইজাররা কী কাজ করবেন। দেখুন সুপারভাইজারদের ক্ষেত্রে সুপারভাইজার লগ ইনে আপনাকে লগ ইন করতে হবে। আগে যেরকম দেখিয়েছিলাম সেরকম ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা এইসব দিয়ে লগ ইন করবেন। এবার দেখুন সুপারভাইজারের হোম পেজ এরকম আসবে। এখানেও আপনাকে প্রোফাইল, অ্যাবাউট, চেঞ্জ পাসওয়ার্ড এইসব অপশান পাবেন। এবং এখানেও কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা আগে চেঞ্জ করে নেবেন, ডিফল্ট পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। এবং তারপরে দেখুন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট নেম অফ এনুমারেটর, এনুমারেটরের নাম সিলেক্ট করবেন এবং কোন এলাকার তাকে HLBতে দেওয়া হয়েছে সেটা সিলেক্ট করবেন। এবং গেট দ্য HLB ডিটেলসে আপনি কিন্তু সে কতটা কাজ করছে বা কী কাজ করছে সেটা আপনি এখানে জানতে পারবেন। এছাড়াও দেখুন লোকেশান পার্টিকুলার আছে, এখান থেকে গিয়ে আপনি প্রত্যেকটা HLBর লোকেশানে কতটা কী কাজ হয়েছে, টাউন আছে না ভিলেজ আছে, ওয়ার্ড কোড কী আছে, হাউস হোল্ড লিস্টিং কী আছে, সেগুলো আপনি সব জানতে পারবেন। এবারে দেখুন হাউস হোল্ড ডাটা কতটা লিস্টিং হয়েছে সেটা আপনি ফেচ ডাটাতে ক্লিক করলে কিন্তু এরকম ডাটা দেখতে পাবেন নিচে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার দিয়ে আপনি পুরো ডাটাটাই দেখতে পাবেন। এবার দেখুন রিমার্কস বাই সুপারভাইজার, আপনার যদি কিছু রিমার্কস লেখার থাকে তাহলে আপনি এরকম রিমার্কস দিয়ে ওকে করলে কিন্তু আপনার রিমার্কসটাও ওখানে অ্যাড হয়ে যাবে। এবার দেখুন HLB কমপ্লিটেড অপশানটা সিলেক্ট করতে পারবেন। যখন আপনি দেখবেন যে সমস্ত ডাটা আপনার রিভিউ করা হয়ে গেছে তখনই সুপারভাইজার HLB কমপ্লিটেড অপশানটায় সিলেক্ট করবেন এবং সেভ অ্যান্ড সিঙ্ক্রোনাইজেশনে ক্লিক করবেন। তাহলেই আপনার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমি আপনাদের HLO অ্যাপ্লিকেশান সংক্রান্ত সমস্ত রকমের তথ্য দিতে পেরেছি। এছাড়াও আপনার HLO অ্যাপ ব্যবহার করতে কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাকে ভিডিওর মাধ্যমে অথবা আপনার কমেন্টে রিপ্লাই করে সাহায্য করার। ভিডিওর শেষে যদি আমি আপনাদের একটা সামারি বলে দিই কী কী করবেন আর কী কী করবেন না, তাহলে দেখুন করণীয়র মধ্যে আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি, এটি সেন্সাস 2026 হাউস লিস্ট, এটা ডাউনলোড করবেন। এবং করবেন না হচ্ছে প্যারালাল স্পেস, ডুয়েল অ্যাপ বা অ্যাপ ক্লোনিং ব্যবহার করবেন না। এরপর দেখুন আপনারা নিয়মিত অ্যাপটা আপডেট করবেন। আর করবেন না হচ্ছে অ্যাপ আনইনস্টল করবেন না, প্রয়োজন হলে অফিসিয়াল স্টোর থেকেই আপডেট করবেন। কোনো রকম কোনো থার্ড পার্টি স্টোর থেকে কিন্তু অ্যাপটা আপডেট করতে যাবেন না। এবং আপনারা একটা নির্দিষ্ট ডিভাইসেই এই অ্যাপটা ব্যবহার করবেন আর ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
আর করবেন নার মধ্যে একটি ইউজার আইডি একাধিক ডিভাইসে ব্যবহার করবেন না, আর ডিফল্ট পাসওয়ার্ড অপরিবর্তিত রাখবেন না। এবার দেখুন, সঠিক এইচএলবি ও লোকেশন পার্টিকুলার্স যাচাই করে তবেই কাজ শুরু করবেন। ভুল লোকেশন তথ্য নিয়ে কাজ শুরু করবেন না। সমস্যা হলে চার্জ অফিসারের সাথে যোগাযোগ করবেন, কিন্তু নিবন্ধিত মোবাইল ডিভাইস নিজের ইচ্ছায় পরিবর্তন করবেন না। প্রতি 10 থেকে 15টি রেকর্ড এন্ট্রির পরে ডেটা সিঙ্ক্রোনাইজেশন করবেন। সব রেকর্ড শেষ হওয়া পর্যন্ত সিঙ্ক্রোনাইজেশন না করে অপেক্ষা করবেন না, এটা কিন্তু আপনার ডেটা লস হতে পারে। এক্ষেত্রে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, আপনারা কিন্তু ডেটা সিঙ্ক্রোনাইজেশনের আগে যদি পসিবল হয় ডেটাটা ডায়েরিতে লিখে রাখতে পারেন, তাহলে কোনোভাবে আপনার ডেটা লস হলেও আপনাকে আর সেই বাড়ি বাড়ি গিয়ে ডেটাটা কালেক্ট করে আনতে হবে না, আপনি জাস্ট ডায়েরিতে দেখলেই পেয়ে যাবেন। যদিও এটা ডিজিটাল সেন্সাস, তবুও আপনার সুবিধার্থে ডেটা লস এড়াতে আপনি কিন্তু শর্টে আপনার ডায়েরিতে কিছু কিছু তথ্য লিখে রাখতে পারেন। এবার দেখুন, ইউজার আইডি ও পাসওয়ার্ড সবসময় গোপনীয় রাখবেন। ইউজার আইডি পাসওয়ার্ড অন্য কাউকে দেবেন না। আপনার মোবাইল ডিভাইস নিরাপদে রাখবেন। আপনার মোবাইল ফোন আনঅথরাইজড কোনো পার্সনের হাতে দেবেন না। লেআউট ম্যাপ অনুযায়ী সেন্সাস হাউস, হাউসহোল্ড ও বিল্ডিং সংখ্যা সতর্কতার সাথে পূরণ করবেন। ভুল বা অনুমান ভিত্তিক সংখ্যা এন্ট্রি করবেন না। এইচএলবি কমপ্লিটেড বক্সে টিক দিয়ে সই করে সেভ অ্যান্ড সিঙ্ক্রোনাইজে ক্লিক করবেন। সই করার পরে এইচএলবি কমপ্লিটেড বক্সে টিক দিতে ভুলে যাবেন না। সব শেষে বলবো, মনে রাখবেন নিয়মিত সিঙ্ক্রোনাইজ, সঠিক এইচএলবি যাচাই এবং ইউজার আইডি পাসওয়ার্ড গোপন রাখা, এবং প্রথমেই আপনার ডিফল্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়া সেন্সাস এইচএলও কাজের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ করণীয় বিষয়। এবং সেন্সাসের কাজের ক্ষেত্রে অ্যাপ ক্লোনিং, ভুল লোকেশন নিয়ে কাজ, একাধিক ডিভাইস ব্যবহার করা এবং লগ ইন তথ্য শেয়ার করা, এই সব বিষয়গুলি অবশ্যই এড়িয়ে চলবেন। এবং আপনাদেরকে বলবো, আপনারা সেন্সাসের ট্রেনিংটা খুবই মনোযোগ সহকারে করুন। আপনারা সেন্সাস ট্রেনিংয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কোন লোকেশনে আপনাদের কাজ করতে হবে সেটা জানতে পেরে যাবেন। এবং ট্রেনিংয়ের শেষে এরকম একটা পুস্তিকা পাবেন, যেটায় আপনাদের সমস্ত রকমের গাইডলাইন্স দেওয়া আছে। এছাড়াও আপনারা আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা ইউটিউব চ্যানেলে সেন্সাসের প্রত্যেকটি বিষয়ের ধাপে ধাপে গাইড ভিডিও এক এক করে পাবেন। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান, এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।